গুড স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 152তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের তৃতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? প্রিভিয়াস ইয়ার এসআই এর কোশ্চেন, ভারতীয় সংবিধানের তৃতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1948 সালে। হামফ্রে ডেভি নিম্নের কোন মৌল আবিষ্কার করেছেন? 5টি স্টার দিয়ে রেখো। হামফ্রে ডেভি নিম্নের কোন মৌল আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন সি, বেরিয়াম। ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল। ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, বিহারে। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? 5টি স্টার দিয়ে রেখো। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি, 16ই আগস্ট। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বি আর আম্বেদকরকে আধুনিক ভারতের মনু বলা হয়। নিম্নের কোনটি স্বল্প ক্ষমতা চেতনানাশক হিসাবে পরিচিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিম্নের কোনটি স্বল্প ক্ষমতা চেতনানাশক হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, লাফিং গ্যাস। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, কৃষ্ণদেব। উত্তরবঙ্গের পূর্ববর্তী নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্ববর্তী নদী কোনটি? সঠিক উত্তর অপশন সি, রাইডাক উত্তরবঙ্গের পূর্ববর্তী নদী। ক্যামেরার ডায়াফ্রাম মানবচক্ষুর কোন অংশের সাথে মিল আছে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল এই ধরনের কোশ্চেন অনেকবার করেছে। ক্যামেরার ডায়াফ্রাম মানবচক্ষুর কোন অংশের সাথে মিল আছে? সঠিক উত্তর অপশন বি, আইরিস। সিলিইর পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। রেলওয়ে বোর্ড মূলত এই ধরনের কোশ্চেন করে থাকে। সিলিইর পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয়? সঠিক উত্তর অপশন এ, সালফার। দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষায় এই কোশ্চেনটি আসে। দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং কত সালে মারা যান? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, 1931 সালে ভগৎ সিং মারা গিয়েছিলেন। বিশ্বের উচ্চতম মোটরগাড়ি চলাচলযোগ্য সড়ক তৈরি হয়েছে কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। বিশ্বের উচ্চতম মোটরগাড়ি চলাচলযোগ্য সড়ক
তৈরি হয়েছে কোথায়? সঠিক উত্তর অপশন সি, লাদাখে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি? সঠিক উত্তর অপশন এ, মুর্শিদাবাদ। একটি বরফের টুকরো ওপর কোন চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন ঘটে? একটি বরফের টুকরোর ওপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন বি, তার গলনাঙ্ক কমে যায়। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 1974 খ্রিস্টাব্দে। ক্যালামাইট আকরিক থেকে নিম্নের কোন ধাতু আহরিত হয়? ক্যালামাইট আকরিক থেকে নিম্নের কোন ধাতু আহরিত হয়? সঠিক উত্তর অপশন বি, দস্তা। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? 5টি স্টার দিয়ে রেখো। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর অপশন ডি, টাংস্টন দিয়ে। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। এই কোশ্চেনটি তোমরা 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? সঠিক উত্তর অপশন এ, ফার্মি। নিম্নে কোন অংশে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নে কোন অংশে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, ইয়েলো স্পটে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।